আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা পড়ব নিচের ভগ্নাংশগুলো মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। ওকে, 3 নম্বর অঙ্কে। তো 3 নম্বর অঙ্কে বলছে মানের ঊর্ধ্বক্রম বলতে বোঝায় ছোট থেকে বড়। ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়ই, কথাটা তুমি মনে রাখো। তাহলে প্রথম অঙ্কের ডাকটা হচ্ছে কত? 7/6, তারপর হলো 9/7, 21/16, তারপর হলো 63/50। ওকে, এই হচ্ছে আমাদের ডাক। তো আমরা একটু কথা লিখে নিই, যে সমাধান কথাটা লিখে নিই। তো আমরা লিখলাম প্রদত্ত ভগ্নাংশগুলোর হর 7, 9, 21, 63 এর লসাগু নির্ণয় করি। তাহলে লসাগু কীভাবে বের করতে হয় আমরা জানি। তো লসাগু বের করার জন্য আমরা প্রথমে লিখি কত? 7, 9, 21, 63। এটাকে আমরা প্রথমে 3 দিয়ে ভাগ করব, মৌলিক সংখ্যা 3 দিয়ে ভাগ করব। তাহলে 3 দিয়ে ভাগ করলে 7-এর মধ্যে যাবে না, তাহলে 7ই হবে। 3 দিয়ে 9কে ভাগ করলে 3 3 9, 3 দিয়ে 21 ভাগ করলে 3 7 21, আর 3 21 হচ্ছে 63। ওকে, আবারও আমরা এটাকে 3 দিয়ে ভাগ করি, যেহেতু এখানে 3 আছে এবং এখানে কত? 21 আছে। ওকে, 3 দিয়ে ভাগ করলে 7-এ যাবে না, 7 7ই নামবে। 3 দিয়ে 3কে ভাগ করলে 1 হবে, এখানে 7-এ 7ই নামবে। 3 7 কত? 21 হলো। এখন দেখো সব কয়টা 7, তার মানে আমাকে 7 দিয়ে ভাগ করতে হবে। 7 দিয়ে ভাগ করি, 7 থেকে 7, 1-এর 1 নামবে, 7 থেকে 7, 7 থেকে 7। এখন ভগ্নাংশে যে হরগুলো পেয়েছি তার লসাগু বের করি। হরগুলোর লসাগু এখন লিখি। সুতরাং হরগুলোর ভগ্নাংশগুলোর লসাগু, সুতরাং ভগ্নাংশগুলোর লসাগু কত হবে? 3 3, 2টা 3 গুণ করলাম, তারপরে আছে 7 7 গুণ করলাম। 1-এর গুণ করার দরকার নেই। তাহলে 3 3 কত? 9, আর 7 কত? 63। তা আমাদের লসাগু কত পেয়েছি? 63 পেয়েছি। দেখো আমাদের এই আগের অঙ্কের মতোই এই কাজটা করতে হবে। তো আমরা একটু লিখে নিই। এখন ভগ্নাংশের লসাগু পেয়েছি কত? 63। ওকে, এটা মনে রাখো। তো প্রথম ভগ্নাংশটা কত ছিল? প্রথম ভগ্নাংশ হচ্ছে এই যে প্রথম ভগ্নাংশ কত ছিল? 7/6। তো আমরা প্রথম ভগ্নাংশটা এখানে 7/6 লিখলাম। লিখার পরে আমাদের কাজ হলো এই 7 দিয়ে 63কে ভাগ করব। 7 দিয়ে 63কে ভাগ করলে কত হয়? 7 9 63। তাহলে কত পেয়েছি আমরা ভাগফল? 9 পেয়েছি। ওকে, তাহলে আমাদের কাজ হলো এই 7/6 ভগ্নাংশটা আবার লিখে এখানে আমরা কত লিখব? 9 লিখব। উপরে নিচে 9 লিখব। 9 লিখে গুণ করব। 7 9 কত? 63, 6 9 কত? 54। ওকে, আমরা কি কাজ করেছি দেখো, এটাকে এই 7 দিয়ে ভাগ করেছি। ভাগফল কত হয়েছে? 9 হয়েছে। 9 দিয়ে উপরে নিচে গুণ করেছি। ওকে, ঠিক এবার আসো দ্বিতীয় ভগ্নাংশে একই কাজ। দ্বিতীয় ভগ্নাংশ একটা অঙ্ক পারলে তুমি বাকি অঙ্কগুলো সহজে পারবা। দ্বিতীয় ভগ্নাংশ কত ছিল? 9/7, সমান চিহ্ন দাও দিয়ে এই ভগ্নাংশটা আবার লেখো 9/7। এখন 9 দিয়ে লসাগু কত পেয়েছিলাম? লসাগু পেয়েছিলাম 63। 9 দিয়ে 63কে ভাগ করলে কত হয়? 7 9 63, ভাগফল হয় 7। তো 7 ভাগফল দিয়ে উপরে নিচে গুণ করব। মোট কথা আমার নিচে 63 হওয়া লাগবে। ওকে, 63 আর 7 7 কত? 49। ঠিক একইভাবে তৃতীয় ভগ্নাংশের কাছে যাও। তৃতীয় ভগ্নাংশ কত? তৃতীয় ভগ্নাংশ লিখে সমান 21/16। 21/16 সমান চিহ্ন দাও দিয়ে এই ভগ্নাংশটা আবার লেখো 21/16 লিখে উপরে নিচে গুণ চিহ্ন দাও। ঠিক আছে, এখন তুমি 21 দিয়ে কি করবা? 21 দিয়ে 63কে গুণ করো। 21 দিয়ে 63কে গুণ করলে 21 দিয়ে 63কে ভাগ করো। 3 21 কত? 63। তাহলে ভাগফল কত পেয়েছি? 3 পেয়েছি। উপরে নিচে 3 দাও দিয়ে এখন গুণ করে দাও। 3 21 আমরা পেয়েছি 63, আর 3 16 হচ্ছে 3 4 18 8, 3 16 কত?
48। ওকে, এবার দেখো চতুর্থ ভগ্নাংশ। ঠিক আছে, চতুর্থ, এখানে 4টা ভগ্নাংশ দেওয়া আছে। চতুর্থ ভগ্নাংশ লিখো। কত উপরে হচ্ছে 50, নিচে হলো 63, সমান চিহ্ন দাও দিয়ে এই ভগ্নাংশটা আবার লেখো। উপরে কত 50, নিচে হলো 63, গুণ চিহ্ন দাও। 63 দিয়ে 63কে ভাগ করো। 63 দিয়ে 63কে ভাগ করলে কত 1 হয়। এই 1টা উপর নিচে গুণ করো, গুণ করে এই দুইটা আবার গুণ করে দাও। 63 একে 63, 50 একে 50। দেখো তোমার এখানে কয়টা ভগ্নাংশ ছিল? 4টা ভগ্নাংশ ছিল। আমরা 4টা ভগ্নাংশ নিয়ে দেখো এখানে কাজ করেছি। ওকে, এখন কাজ হচ্ছে বলছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করতে হবে। তো সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করার জন্য দেখো সমহর বিশিষ্ট ভগ্নাংশ কত পেয়েছি আমরা? 63 ভাগের 54 পেয়েছি, 63 ভাগের 49 পেয়েছি, 63 ভাগের 48 পেয়েছি, 63 ভাগের 50 পেয়েছি। আচ্ছা, এই ভগ্নাংশগুলোর লবগুলোর মধ্যে তুলনা করি। লব কোনটা? উপরেরগুলো হচ্ছে লব, নিচেরগুলো হচ্ছে কি হর। তো একটু তুলনা করে পাই কি পাই দেখো। এগুলোর মধ্যে সবচেয়ে ছোট কোনটা? সবচেয়ে ছোট হচ্ছে 48। আমি এখানে 48 লিখলাম। ওকে, তা 48 থেকে বড়, অর্থাৎ আমি এটা ছোট চিহ্ন দিলাম। 48 থেকে বড় কোনটা আছে? 49। আমি এখানে 49 লিখলাম, তারপর ছোট চিহ্ন দিলাম। 49 থেকে বড় কোনটা? 49 থেকে বড় হচ্ছে 50, তো আমি এখানে 50 লিখলাম। আর বাকি রইল কত? 54, আমি এখানে লিখলাম। অর্থাৎ আমি ছোট থেকে বড় সাজিয়ে লিখেছি। ছোট থেকে বড় সাজানোটাকেই বলে কি? ঊর্ধ্বক্রম। আচ্ছা, এখন দেখো 48, 49, 50, 54। তো 48-এর সাথে কোন ভগ্নাংশটা ছিল? 48-এর সাথে ছিল কত? এই 48 সাথে 63 ভাগের 48। তো আমি উপরে লিখি 63 ভাগের 48 লিখলাম, তারপরে এই চিহ্ন দিলাম। 49-এর সাথে কার সম্পর্ক? এই যে 63 ভাগের 49, 63 ভাগের 49 লিখলাম, তারপরে এই ছোট চিহ্ন দিলাম। 50-এর সাথে কার সম্পর্ক? 63 ভাগের 50, 63 ভাগের 50 লিখলাম, তারপরে চিহ্ন দিয়ে লিখলাম কত? 63 ভাগের 54। ওকে, 63 ভাগের 54 আমি লিখলাম। এখন দেখো এই যে 63 ভাগের 48, এটা কার কাছ থেকে আসছে? 63 ভাগের 48-এর মূলে ছিল 21 ভাগের 16, আর 63 ভাগের 49, 63 ভাগের 49 এটার মূলে কে ছিল? 9 ভাগের 7। তাহলে আমরা লিখি 63 ভাগের 48 21 ভাগের 16, 63 ভাগের 48 মানে হচ্ছে 21 ভাগের 16। আচ্ছা, তারপরে এই চিহ্ন দিলাম, তারপর হচ্ছে 9 ভাগের 7। ঠিক আছে, তারপরে আসছে কত? 63 ভাগের 50, 63 ভাগের 50। তারপর 63 ভাগের 54 কার কাছ থেকে আসছিল? এটা মূলে ছিল 7 ভাগের 6। দেখো 63 ভাগের 48 মূলে কে ছিল? 21 ভাগের 16, আর 63 ভাগের 9 এটার আসলে কে ছিল? 9 ভাগের 7। 63 ভাগের 50-এর মূলে ছিল 63 ভাগের কত? 50ই ছিল। ওকে, তারপরে আছে কত? 63 ভাগের 54 মানে 7 ভাগের 6। এই ভগ্নাংশগুলো কি? এই ভগ্নাংশগুলো থেকে উপরে ভগ্নাংশগুলো আসছে। তো সুতরাং আমরা লিখতে পারি, অর্থাৎ মানের অর্ধক্রম অনুসারে সাজিয়ে পাই অর্থাৎ মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই 21 ভাগের 16, 9 ভাগের 7, 63 ভাগের 50, 7 ভাগের 6। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। ওকে।
প্রিয় শিক্ষার্থীরা 3-এর খতে আছে 72 ভাগের 65, 36 ভাগের 31, 60 ভাগের 53, 24 ভাগের 17। ওকে, বলছে এটাকেও ঠিক মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে বলছে। এটা এলোমেলো দেওয়া আছে যে কোন ভগ্নাংশটা ছোট কোন ভগ্নাংশটা বড় সেটা কি এলোমেলো দেওয়া আছে, এটাকে আমরা ঊর্ধ্বক্রম অনুসারে সাজাবো। তো প্রথম কাজই হচ্ছে আমাদের এই প্রদত্ত ভগ্নাংশগুলোর হরগুলোর লসাগু নির্ণয় করতে হবে। তো হরগুলো কি কি আছে? 72 আছে, আমি এখানে 72 লিখলাম, 36 লিখলাম, 60 লিখলাম, আর আছে কত? 24। ঠিক আছে, এটার লসাগু বের করব। যেহেতু 2 এবং 6 কি শেষে দুইটাই জোড় সংখ্যা থাকলেই আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে। দেখো 72কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো তাহলে কত হবে? 36 হবে। 36কে 2 দিয়ে ভাগ করলে 18 হবে। 60কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো 30 হবে। 24কে 2 দিয়ে ভাগ করলে 12 হবে। ওকে, এটাকে আবারও আমরা 2 দিয়ে ভাগ করব। তো 36 18 দোকানে কত? 36, 9 দোকানে 18, 15 দোকানে 30, 6 দোকানে 12। এটাকে আবারও আমরা 2 দিয়ে ভাগ করব, অর্থাৎ যতক্ষণ 2টা জোড় সংখ্যা আছে ততক্ষণ আমরা 2 দিয়ে ভাগ করতে থাকব। 9 দোকানে 18, আর 2 দিয়ে 9কে ভাগ যাবে না, তার 9 নামবে। 15কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো না, 15 নামবে। 6কে আমরা 2 দিয়ে ভাগ করলে কত হবে? 3 হবে। ওকে, এখন আমরা 2 এর পরে কত? 3 দিয়ে ভাগ করব। চেষ্টা করব মৌলিক সংখ্যাগুলো দিয়ে ভাগ করতে। 3 দিয়ে ভাগ করলে কত হয় দেখো? 3 দিয়ে 9কে ভাগ করলে 3 তিরিকে 9, 3 তিরিকে 9, 3 5 15, 3 একে 3। এখন কি করব? আবারও 3 দিয়ে ভাগ করব, যেহেতু 2টা 3 আছে। 3 দিয়ে ভাগ করলে কি দাঁড়ায়? 3 একে 3, 3 একে 3, 5-এর 5 নামবে, 1-এর 1 নামবে। এখন আমরা লিখব সুতরাং ভগ্নাংশগুলোর হর, সুতরাং ভগ্নাংশগুলোর হরগুলোর লসাগু লিখে দিই। হরগুলোর লসাগু, যেহেতু আমাদের লসাগু বের করতে হবে। ওকে, হরগুলোর লসাগু কত হবে? সমান চিহ্ন দিয়েই, এখানে 2 আছে কয়টা? 3টা 2 আছে, 3টা 2 গুণ করব। 3টা 2 আর 3 আছে 2টা, আমরা 2টা 3 গুণ করলাম। 1 গুণ করার দরকার নেই, এখানে আছে 5, আমরা 5 দিয়ে গুণ করলাম। এখন তোমার কাজ হলো এত বড় গুণ করার দরকার নেই, তুমি সোজা ক্যালকুলেটর টিপো। ক্যালকুলেটর টিপে তুমি গুণফল পেয়ে যাবা। গুণফল পেয়ে যাবো মানে লসাগু পেয়ে যাওয়া, 360 হবে। ওকে, এখন আগের মতোই আমাদের কাজ করতে হবে। তো আমরা প্রথম ভগ্নাংশে যাই। প্রথম ভগ্নাংশ, আমাদের প্রথমে সমহর বিশিষ্ট ভগ্নাংশ বানাইতে হবে। প্রথম ভগ্নাংশ কত? 72 ভাগের কত? 75। তা আমরা এখানে লিখি 72 ভাগের 65। 72 ভাগের 65 লিখলাম। লিখার পর সমান চিহ্ন দিব। সমান চিহ্ন দিয়ে তোমার এই যে 360 পেয়েছি, 360কে আমরা এই নিচের হর দিয়ে ভাগ করব। ঠিক আছে, এটা আগে একটু লিখে নিই। এই হচ্ছে 72, 360কে যখন 72 দিয়ে ভাগ করবা তোমার ভাগফল কত হবে? 5 হবে। তো এই 5 দিয়ে উপরে নিচে গুণ করব। বুঝতে পেরেছো 5টা কোথায় পেয়েছি? 5টা পেয়েছি এই 72 দিয়ে এই 60কে ভাগ করে আমরা 5 পেয়েছি, উপরে নিচে 5 দিয়ে গুণ করেছি। এখন 72কে তুমি 5 দিয়ে গুণ করলে কত হবে? 360 হবে। আর 65কে যখন তুমি 72কে 5 দিয়ে গুণ করলে 360 হবে। 65কে তুমি 5 দিয়ে গুণ করবা, তাহলে 325 হবে। আমরা প্রথম ভগ্নাংশে পেয়েছি। এবার আসো দ্বিতীয় ভগ্নাংশ। দ্বিতীয় ভগ্নাংশ একই কাজ। ভগ্নাংশটা আগে লিখি। ভগ্নাংশটা হচ্ছে নিচে হচ্ছে 36, উপরে হলো 31, সমান চিহ্ন দাও। 36 দিয়ে তুমি 360, অর্থাৎ হরগুলো যে লসাগু বের হয়েছে সবসময় এই হরগুলো লসাগুকে ভাগ করতে হবে। 36কে তুমি যদি 360কে 36 দিয়ে ভাগ করো তাহলে কত হবে? 10 হবে। তাহলে এই ভগ্নাংশটাকে উপরে নিচে 10 দিয়ে গুণ করো। ঠিক আছে, গুণ করলে কত হচ্ছে? 360, উপরে হচ্ছে 310।
ওকে, আমরা পেয়ে গেছি। এবার আসো তৃতীয় ভগ্নাংশ। তৃতীয় ভগ্নাংশ, প্রিয় শিক্ষার্থীরা অঙ্কগুলো বুঝতে পারছো কিনা একটু কমেন্টসে জানিয়ে দাও। তৃতীয় ভগ্নাংশটা কত? উপর হলো 53, নিচে হলো কত? 60। এখন এই 60 দিয়ে আবার লসাগু যে তো বের হয়েছে সেটাকে ভাগ করো। ঠিক আছে, ভাগ করলে কত হবে? 6 পাবা। ওকে, তুমি ক্যালকুলেটরের সাহায্যে ভাগ করে নাও। তো উপরে নিচে 6 দিয়ে গুণ করে দাও। দেখো 6 6 36 আর একটা শূন্য, আর 53কে তুমি যদি 6 দিয়ে গুণ করো তাহলে পাবা 318। এবার আসো চতুর্থ ভগ্নাংশে। দেখো অঙ্কটা বড় কিন্তু কাজ সহজ। ঠিক আছে, কি কি কাজ করছি সেগুলো তুমি একটা নোট করে মুখস্থ করে ফেলো। অঙ্ক মুখস্থ করতে বলি নাই, তুমি কাজগুলো মুখস্থ করে ফেলো। 24 ভাগে 17 সমান চিহ্ন দিয়ে 24 দিয়ে আবার 360কে কী করব? ভাগ করব। ভাগ করলে ভাগফল কত হবে? 15 হবে। তুমি আগে ভগ্নাংশটা লিখে নাও। 24 এই উপরে নিচে 15 দিয়ে গুণ করো। তাহলে 24 আর 15 গুণ করলে হচ্ছে কত? 360। আর 17 আর 15 ক্যালকুলেটরের সাহায্যে গুণ করো, পেয়ে যাবে 255। ওকে, দেখো আমাদের 4টাকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করেছি। এখন কাজ হলো যে ভগ্নাংশগুলো লবগুলোর মধ্যে তুলনা করি। দেখো যেহেতু বলেছে ঊর্ধ্বক্রম অনুসারে, সেজন্য সবচেয়ে ছোট কোনটা? 325, 310, 318, 255। সবচেয়ে ছোট হলো কত? 255। আমরা সবার আগে 255 লিখব। 255 বাদ দিয়ে এরপরে ছোট হলো 310। 310-এর পরে লিখব 318, তারপরে লিখব কত? 325। তো আমরা একটু লিখে নেই যে সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলোর লবগুলোর মধ্যে তুলনা করি। তো সবচেয়ে কি পেয়েছি? ছোট পেয়েছি 255। ঠিক আছে, তাহলে এই সংখ্যাগুলির ভগ্নাংশগুলির এই সংখ্যাগুলির হর কত ছিল? 360 ছিল। তাহলে আমরা একটু লিখি 255, হর ছিল 360। আবার এই চিহ্ন দিই 310, হর ছিল 360। আবার এই চিহ্ন দিই, ছোট চিহ্ন দিয়ে 318, হর ছিল কত? 360। আবার ছোট চিহ্ন দিই 325, হর ছিল কত? 360। ওকে, এখন এই যে 255 লব আর হর 360, এটার মূলে কি ছিল? এটা কোন ভগ্নাংশ থেকে এসেছে সেই ভগ্নাংশটা আমরা এখানে লিখি। এটার মূলে ছিল 24 ভাগের 17। 24 ভাগের 17 থেকে আমরা কত পেয়েছিলাম? 255। তাহলে এই ভগ্নাংশগুলোর মান বসিয়ে দিই। 310-এর এখানে ছিল কত? 31, নিচে ছিল 36। ওকে, তারপরে ভগ্নাংশ ছিল ওকে 360 আর বাগে 318, এটার মূলে কত ছিল? নিচে 60, 300 কত? 18 পরিবর্তে কত? 53 ছিল। তো এই ভগ্নাংশটি এসেছে কার কাছ থেকে? 72 ভাগের 65 থেকে। অর্থাৎ আমরা যে প্রদত্ত ভগ্নাংশগুলো এটার মানের ঊর্ধ্বক্রম অনুসারে এখন সাজাতে পারবো। তো সুতরাং আমরা একটু লিখে নিই। সুতরাং মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই কি পেলাম? এই সব কয়টাই পেয়েছি। ঠিক আছে, এই সব কয়টাই লিখব। সাজিয়ে পাই কত? 17, নিচে হলো 24, 36, নিচে হলো 31, 60, নিচে হলো কত? 53, 72 ভাগের 65। এটাই আমাদের উত্তর। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে পরবর্তী ক্লাসটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।